নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নিউ মুন অ্যাস্ট্রো অ্যান্ড হিলিং সায়েন্স। আজকে আমরা আলোচনা করব রাহু যখন আপনাদের তৃতীয়ভাবে বা থার্ড হাউসে বিরাজ করে তখন কি ধরনের রেজাল্ট আপনারা দেখতে পাবেন। দেখুন, শাস্ত্রে তো লেখা আছে যে রাহু যখন থার্ড হাউসে থাকে সেই ব্যক্তি মানে কোনো স্টেটের প্রধান হতে পারে। সেই ব্যক্তির কাছে সেই ব্যক্তি এতটা ফরচুনেট, এতটা ভাগ্যবান যে তার আর কাজ করার দরকারই পড়ে না। সমস্ত রকম সুখ বৈভব সে কিন্তু ভোগ করতে পারে, সেটা অর্থনৈতিক ক্ষেত্রে হোক, স্ত্রী সুখ হোক, রাজার সময় সুখ প্রাপ্তি হয় তার। কিন্তু প্র্যাকটিক্যাল ক্ষেত্রে অনেক সময় কিন্তু আমরা দেখতে পাই, অনেকেই বলতে পারেন যে আমার থার্ড হাউস আছে বাট আমার সাথে কিন্তু এগুলো কোনোটাই ঘটে না। সেটা নিয়ে আজকে ডিটেলস ভিডিও, কেন এইগুলো কোনোটা আপনি পাচ্ছেন না বা আপনি পেলেও আপনি কতটা পেতে পারেন, কোন সময় পেতে পারেন, সেটা নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও। অলরেডি ফার্স্ট হাউস অ্যান্ড সেকেন্ড হাউস আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপলোড করা রয়েছে। এটা থার্ড হাউস নিয়ে কথা হবে, সেটার ডিটেলসে। তো ফার্স্ট অফ অল দেখতে হবে থার্ড হাউসে আপনার রাহু একা আছে কি কারোর সাথে আছে। যদি একা থাকে তার প্রভাব অন্যরকম পাবেন। যদি কারোর ইম্প্যাক্ট থাকে, সঙ্গেও থাকতে পারে বা কারোর দৃষ্টি থাকতে পারে, অ্যাসপেক্ট থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট আলাদা হয়ে যাবে। থার্ড হাউস রাহু কিন্তু ব্যক্তির যে সিদ্ধান্ত সেটা শার্পনেস প্রচুর দেয়, অর্থাৎ শর্টকাট ওয়েতে ভাবতে শেখায়। যে প্রবলেমের সলিউশন আপনি হয়তো নিজে বুঝতে পারছেন না, কোনো আপনার ফ্রেন্ডের বা ফ্যামিলির কারো যদি থাকে, আপনি যদি তার হেল্প নেন, দেখবেন অনেক শর্টকাট প্রসেসে আপনাকে সেই প্রবলেম থেকে তিনি বের করার উপায় বলে দিচ্ছেন। থার্ড হাউস রাহু ব্যক্তির কিন্তু ফরচুনেট, হ্যাঁ ভাগ্য অনেক অংশেই, যেহেতু যদি দৃষ্টি দেখা হয় 7 দৃষ্টি কিন্তু 9th হাউসে পড়ছে, তো থার্ড হাউস রাহুর জন্য ব্যক্তির ভাগ্য কিন্তু অনেকাংশেই উজ্জ্বল বা ভাগ্য চমকাতে দেখা যায়। তো সেটা সার্টেন, রাহু কিন্তু একটা সার্টেন এজের পর, একটু লেট এজে কিন্তু রাহু সাকসেস দেয়। তো সেটুকু তাকে সাকসেস পেতে হলে ওয়েট করতে হবে আফটার 35-40 এজের পর। তো সেক্ষেত্রে থার্ড হাউসের রাহু কিন্তু যদি ভিনাস বা শুক্রের সাথে বা শুক্রের কোনো ইম্প্যাক্ট থাকে, তাহলে কিন্তু দেখবেন, বা শুক্রের দ্বারা দৃষ্ট হয় বা ভিনাসের সাথে কানেকশন রয়েছে, সেই ব্যক্তির মধ্যে কিন্তু কলা প্রদর্শনে, নিজের আর্টকে এগিয়ে নিয়ে যাওয়ার কিন্তু দারুণ একটা প্রবণতা থাকে এবং তিনি সাকসেসও পান। সেই ক্ষেত্রে ডান্সিং হতে পারে, তার আর্টিস্টিক নেচার, তার ড্রয়িং বা তার পেইন্টিং, যে কোনো ক্ষেত্রে, বা হতে পারে কোনো ফিল্ম লাইনে কেরিয়ার তৈরি হতে পারে। যেমন আমাদের ঐশ্বরিয়া রায়ের কিন্তু রয়েছে থার্ড হাউস রাহু, তো সেখানেও কিন্তু তিনি খুব ভালোভাবে দেখা যায় তার নেম ফেম গেইন করেছে। থার্ড হাউস রাহু যদি ভিনাসের সাথে বা শুক্রের সাথে কানেক্টেড থাকে। থার্ড হাউস হচ্ছে আমাদের কমিউনিকেশন বোঝায়, অন্য ব্যক্তিকে আমরা আমাদের যে কমিউনিকেট করছি সেটা কিভাবে করব, শর্টকাট, এবং আপনার যে ইনফ্লুয়েন্সিয়াল, আপনার কথাবার্তার মধ্যে সেই প্রভাব থাকবে। ভালো পলিটিক্যাল লিডার হতে পারে থার্ড হাউস রাহু, যাদের কথায় ইনফ্লুয়েন্স দরকার হয় না অন্যের প্রতি, তো সেক্ষেত্রে পলিটিক্যাল লিডারদের ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায়। বা দেখতে পারেন নিউজ অ্যাঙ্কার, যারা নিউজ ভালো বা লেভেলের যারা নিউজ অ্যাঙ্কারিং করছে বা নিউজ যারা রিপোর্টার, তাদের কিন্তু থার্ড হাউস রাহু অনেকের ক্ষেত্রেই দেখা যায়, কেননা কমিউনিকেশন নিয়ে তারা কাজ করে না, তো সেক্ষেত্রে তাদের কিন্তু দেখা যায়। পাবলিশার হতে পারে, গুড পাবলিশার, বুক পাবলিশ করা, বা সেক্ষেত্রে ভালো রাইটিং স্কিল দেখা হয় থার্ড হাউস থেকে। তো থার্ড হাউস রাহু কিন্তু খুব ভালো লেভেলের রাইটার বানাতে পারে, অনেক অনেক উচ্চমানের রাইটারের কিন্তু ইভেন বিদেশি রাইটার, তারা কিন্তু দেখা যায় থার্ড হাউসে রাহু। বিদেশ সম্পর্কিত কমিউনিকেশনে বিদেশি ভাবধারা থাকবে, কমিউনিকেশনের মধ্যে আপনি ফরেন ল্যাঙ্গুয়েজকে তারা কিন্তু ভীষণ প্রায়োরিটি দেয় থার্ড হাউস রাহু যদি থাকে, এবং লগ্নে যদি শনি থাকে তাহলে তো দেখতেই পাবেন সেটা। থার্ড হাউসের আমরা কালপুরুষ কুণ্ডলী হচ্ছে মার্কিউরিকে রিপ্রেজেন্ট করে, কালপুরুষ কুণ্ডলী থার্ড হাউস হচ্ছে নাম্বার 3, যেটা মার্কিউরিকে রিপ্রেজেন্ট করে। এখানে কিন্তু কমিউনিকেশানে কোনো না কোনোভাবে সেই ব্যক্তির মধ্যে সেই প্রভাব থাকবেই, সে অন্যকে ইনফ্লুয়েন্স করতে পারে। তো সেখানে অনেক সময় এটা পজিটিভ হতে পারে, অনেক সময় নেগেটিভ হতে পারে। পজিটিভ কী অর্থে? স্পিরিচুয়াল গুরু, নিউজ রিপোর্টার যারা নিউজ অ্যাঙ্কারিং করছেন, বা যারা হয় না স্পিরিচুয়াল গুরু, যাদের কথায় আমরা ঘন্টার পর ঘন্টা সেই বাণী শুনছি। নেগেটিভ কী অর্থে? সেই ব্যক্তির মাথায় সবসময় চলবে ও রাহু কিন্তু চিট করতে বাধ্য করে, তো সেখানে সেই লেভেলের চিট, অর্থাৎ সেই হাউসে রিলেটেড চিট কিন্তু আপনার সাথে হবে বা সেই ব্যক্তি করবে। তো সেখানেই দেখতে হবে তার লগ্ন কীরকম ধরনের, তো সেখানেই ডিপেন্ড করবে সে নিজে চিট হবে কি চিট করবে। চিট হওয়ার কোন দিক থেকে প্রবণতা থাকবে? চিট হওয়া হচ্ছে পলিটিক্যাল কোনো পার্টি হয়তো তিনি হয়ে কাজ করছেন, কিন্তু সেই অর্থে কিন্তু সেখান থেকে
ডিফেম হওয়ার চান্সেস রয়েছে, বা সেখান থেকে তিনি যে এক্সপেকটেশন নিয়ে যাচ্ছেন সেখান থেকে কিন্তু সেই এক্সপেকটেশন ফুলফিল হবে না। এছাড়া কি চিট হতে পারে, ফ্যামিলি লাইফে কিন্তু চিট হতে পারে। অনেক সময় দেখা যায় মায়ের হেলথের জন্য কিন্তু থার্ড হাউস রাহু খুব বেশি ভালো নয়। এই দশা মহাদশা আসলে মায়ের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় প্রবলেম আসতে দেখা দেয়। থার্ড হাউস হচ্ছে ভ্রমণ, আমরা ট্রাভেলিং দেখি, অনেক অনেক ট্রাভেলিং হতে পারে থার্ড হাউস রাহু দ্বারা। কিন্তু আপনি অনেক বিদেশ ভ্রমণ, ছোটোখাটো ট্রাভেলিং যদিও আমরা দেখি থার্ড হাউস থেকে, বিদেশ ভ্রমণেরও সুযোগ অনেক সময় আসে থার্ড হাউস রাহু। সেই সময়ে যদি রাহুর দশা মহাদশা তারা আপনার জব চেঞ্জের কিন্তু সুযোগ তৈরি হয়ে যায়। থার্ড হাউস যখন রাহু যদি আপনার অলরেডি বিরাজমান রয়েছে, সেই সময় যদি আপনার দশা মহাদশাও সেইখানেই থার্ড হাউসে এসে পড়ছে, তো সেক্ষেত্রে কিন্তু জব চেঞ্জের একটা প্রবণতা দেখা যায়। অর্থাৎ কিনা ধরুন এখন যে এই সময় দাঁড়িয়ে রাহু যদি আমার মীন রাশিতে থাকে, তাহলে আমরা মীন রাশি হচ্ছে নাম্বার 1, যারা মীন লগ্নে যদি কুম্ভ থাকে আপনার, তো মকর কুম্ভ মীন, এটা হচ্ছে 3 নাম্বার তাদের, মানে মকর রাশির ক্ষেত্রে থার্ড হাউসে কিন্তু রাহু রয়েছে। তো অনেক ইম্প্যাক্ট দেখবেন, কিন্তু এইরকম ধরনের ইম্প্যাক্ট আপনি লাইফে দেখতে পাচ্ছেন। আপনার কথা দ্বারা অন্যকে খুব সহজে আকৃষ্ট করতে পারছেন। কমিউনিকেশন যদি আপনার নিয়ে কাজ হয়, মানে কাজটাই কমিউনিকেশন নিয়ে থাকে, তাহলে তো অতি অবশ্যই আপনি সেক্ষেত্রে দেখবেন নিজের প্রোগ্রেস দেখতে পাবেন। থার্ড হাউস রাহু আর যে জিনিসটা আপনাকে দেয় সেটা হলো এন্টারপ্রেনিউরশিপ। অনেক সময় হয় আমরা বাড়ি থেকেই কোনো কাজ বা বিজনেস চালাতে প্রেফার করি, তো সেরকম ধরনের বাড়িতেই থেকে কোনো প্রফেশন চালাই, তো সেই রকম ধরনের প্রফেশন কিন্তু থার্ড হাউস রাহু দিয়ে থাকে, এবং সেখানে নাম করারও প্রবণতা দেখা দেয়। অনেক অনলাইন কোর্সেস, ছোটোখাটো কোর্সেস করার প্রবণতা, অনলাইন অর্থাৎ কিনা ছোট কোনো কোর্স করছেন দূর থেকে, বিদেশ থেকে, বা অন্য সময় শর্ট টাইমের জন্য যে কোর্সেস, সেটা কিন্তু রাহু থার্ড হাউসে থাকার ফলে পায়। থার্ড হাউস হচ্ছে আমাদের বডির যে পার্ট রিপ্রেজেন্ট করে, সেটা হলো ঘাড়, কাঁধ, এই টাইপের। তো দেখবেন কাঁধে, গলায় বা এই ধরনের কোনো না কোনো ব্যথা থাকার প্রবণতা কিন্তু অতি অবশ্যই দেখতে পাবেন। থার্ড হাউস যদি রাহু থাকে, হয় ঘাড়ে ব্যথা, কাঁধে ব্যথা, হাতে ব্যথা, এই ধরনের প্রবণতা কিন্তু থাকবে থার্ড হাউসে রাহুর জন্য। শত্রুকে জয় করার ক্ষমতা রাখে থার্ড হাউস রাহু। মঙ্গলের সাথে, মার্সের সাথে যদি রাহু কানেক্টেড থাকে বা মার্স দ্বারা দৃষ্ট থাকে, তারা খুব ভালো প্লেয়ার হতে পারে। কেন, তাদের কারেজ এমনিতেই মার্সের এফেক্ট রয়েছে, তার সঙ্গে থার্ড হাউসের কারেজ দেখায়, আমরা অবশ্যই মঙ্গল দ্বারা সেটা দেখে থাকি। তার সাথে যদি রাহু যুক্ত হয়, সেক্ষেত্রে কিন্তু দেখতেই পাবেন তাদের খেলাধুলো যে তারা অনেক এগিয়ে যায়, তাদের খেলাধুলার প্রফেশনে কিন্তু তারা অনেক এগিয়ে যেতে পারে, ভালো অ্যাথলিট হতে পারে, এবং সেটা দিয়ে তারা নেম ফেম পেতে পারে। থার্ড হাউস রাহুর অনেক কিন্তু আপনার গুণাবলী যেমন রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ প্রভাব অবশ্যই দেখতে পাবেন। যেমন আমি অলরেডি হেলথের বিষয়ে বললাম, কথাবার্তার কমিউনিকেশনের ক্ষেত্রে অনেক সময় কোনো রকম রাশ কমিউনিকেট করার চান্সেস থাকতে পারে। থার্ড হাউস হচ্ছে আমাদের রাইটিং স্কুল, অনেকের হয় না যে রাইটিং স্কিল, যেমন রাইটার বানায়, এরকম কিন্তু অনেক চটজলদি লেখার কারণে রাইটিং মানে অ্যাজ এ রাইট করে, মানে রাইটিংটা কিন্তু তাদের খুব স্পষ্ট হয় না, অনেক সময় শার্প মাইন্ড দেয়। তো সেই জন্য অনেক সময় কি হয়, এদের কিন্তু অনেক কিছু একসঙ্গে অনেক থট আসার কারণে এরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকে। তো এই সমস্ত প্রবলেমগুলো অবশ্যই দেখতে পাবেন প্র্যাকটিক্যালি, যেটা আমরা চার্টে দেখে থাকি, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। যদি আপনার থার্ড হাউসে থাকে, অতি অবশ্যই কিন্তু জানাবেন, এবং কমেন্টে লিখে জানাবেন। আপনার ফ্যামিলির কারোর থাকলে সেটাও জানাতে ভুলবেন না। শেয়ার করতে পারেন ভিডিওটা, যদি কারোর এরকম থাকে রাহু থার্ড হাউস জানেন আশেপাশে, তাহলে কিন্তু আপনি শেয়ার করতে পারেন আপনার রিলেটিভসদের সাথেও। চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে ভিডিও লাইক করবেন এবং সঙ্গে থাকবেন। আপকামিং ভিডিও 4th হাউস 5th হাউস নিয়ে আগামী দিনে নিশ্চয়ই আনছি, এবং সেটাও কিন্তু আপনি মিলিয়ে আপনার চার্টে দেখতে পারেন। চ্যানেলকে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে এবং বেল নোটিফিকেশনটা প্রেস করবেন, তাহলে যখনই ভিডিও দেবো আপনি কিন্তু আপনার সবার আগে ভিডিওটা দেখতে পাবেন। ওকে, ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।